গোটা পৃথিবীতে দেখা যায় নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য বৈষম্য ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, আলেম নিষ্পেষিত করেছে, আলেমদেরকে দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় করেছে একটিমাত্র তার ক্ষমতাকে টিকে রাখার জন্য। খারাপ থাকে যারা দুনিয়ার ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তারা খারাপ থাকে যারা দুনিয়ার ভূখণ্ড থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তারা। এই জমিনে আমরা ছিলাম, আমরা আছি, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, তারা এই জমিনে থাকতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় ভালোই থাকি, কারণ ভালো রাখার মালিক যিনি, জোরে বলেন তিনি কে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো স্মরণে অমলিন প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু সে হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবেলাই হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে জগন্নাথপুর যুব বিভাগের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন কারীমের মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব AKM ফজলুল হক আমির নাটুডা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাতে ইসলামী এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন কারীমের মহাগ্রন্থ আল কোরআনের ঐশী বাণী থেকে কথা শুনছিলেন আলোচনা করছিলেন মাওলানা মনোয়ার হোসেন চুয়াডাঙ্গা আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক যার আকর্ষণে আপনারা বসে আছেন আমাদের উস্তাদ কুষ্টিয়ার গর্ভ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাতিলের আতঙ্ক হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেব দামাত বারকাতুহুম সামনে উপস্থিত আছেন তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থান করছেন আমার মেয়েরা বোনেরা মায়েরা আলোচনার প্রারম্ভে আরেকবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকের এই তাফসিরুল কোরআন কারীমের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি
নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ববর্ণ রাজনীতিবিদ, বিশ্ববর্ণ সমর বিশারদ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ, পাড়া প্রতিবেশীগণ, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত দিনেও এখানে কোরআনে কারীম থেকে কথা শুনেছেন। আজকেও বেশি আলোচনা হবে না, যতক্ষণ পর্যন্ত হবে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো আমার পরে প্রধান আলোচক আসবে, তিনি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবেন এবং দোয়ার মাধ্যমে এখান থেকে বিদায় নেবেন। জোরে কোন ইনশাআল্লাহ। রাস্তাতে যখন আমি আসলাম দেখলাম অনেক মানুষ কিন্তু ঘোরাফেরা করতেছেন। আপনাদের উদ্দেশ্য যদি হয় কোরআনে কারীমের কথাগুলো শোনার, তাহলে আপনাদেরকে অবশ্যই এই কোরআনে কারীমের প্যান্ডেলের ভিতরে আসতে হবে। আর যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে এই জায়গায় বসে যাবেন, ফাঁকা জায়গা আছে পিছনে, দাঁড়িয়ে না থেকে ঠান্ডায় বসে যান। কারণ এখানে কোনো কোম্পানির অ্যালার্জির মলম বিক্রি করা হচ্ছে কি? আপনাদের জগন্নাথপুর সপ্তাহে 2 দিন বাজার হয়, রবিবারের দিন আর বৃহস্পতিবার দিন। অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস যখন বিক্রি করতে আসে, দর্শকেরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর যেই জিনিসটা যিনি বিক্রি করেন তিনি বক্তব্য দেন। আমি যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরকেও জিজ্ঞাসা করতে চাই, এখানে কি কোনো কোম্পানির মলম বিক্রি করা হচ্ছে কি? তাহলে এখানে যেহেতু কোনো কোম্পানির মলম বিক্রি করা হচ্ছে না, যেহেতু কোরআনে কারীমের কথা আমরা শুনতে এসেছি, কোরআন থেকে কথা হবে, এই জন্যই কোরআনে কারীমের কথা যেহেতু হবে, কোরআনে কারীমের কথাগুলো কিভাবে শুনতে হবে, কিভাবে আলোচনা করতে হবে, এই ডিসিশনটা যিনি দেবেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হবে তখন তোমাদের জন্য 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে বসে বসে শুনতে হবে এবং চুপচাপ করে শুনতে হবে। কয়টা কাজ বলুন তো? তাহলে 1 নম্বর বসতে হবে, 2 নম্বর হচ্ছে চুপচাপ করে শুনতে হবে। তাহলে এই ঘোষণাটা কার? তাহলে আল্লাহর কথা আপনি শুনতে এসেছেন, আর আল্লাহ বললেন বসে শুনতে হবে, চুপচাপ করে শুনতে হবে। তাহলে যারা দাঁড়িয়ে আছেন তারা কি এই কোরআনে কারীমের কথাটা কি মানা যায়? মানা যায় না? মানা অবশ্যই যায়। তাহলে যারা দাঁড়িয়ে আছেন এই আয়াতটাকে আপাতত অনুসরণ করেন, দাঁড়িয়ে না থেকে বসে যান, বসে যান, ওইখানেই বসে যান। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এখানে এসেছি কোরআনে কারীম থেকে কথা শোনার এবং বলার জন্য, কোরআনের বাইরে কোনো রাজনৈতিক কথা হবে না। অতএব কোরআনের ভিতরে যেই কথাগুলো আছে সেই কথাগুলোই আমাদেরকে শুনতে হবে। এখন কোরআনে কারীমের কথা বলতে গিয়ে সবাই যে খুশি হবে তাই নয়। যারা সুদ খায়, কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? যারা ঘুষ খায়, কোরআনে কারীম কি ঘুষের পক্ষে নাকি ঘুষের বিপক্ষে? কোরআনে কারীম হচ্ছে দুর্নীতির বিপক্ষে, কোরআনে কারীম হচ্ছে চোরের বিপক্ষে, কোরআনে কারীম হচ্ছে জুলুম আর নির্যাতনের বিপক্ষে। কি বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের কথাগুলো তাদের কাছে তেমনটাই লাগবে যাদের চরিত্রটা ঠিক যেমনটাই। কি বলেন ঠিক কিনা? কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মহা ঔষধ করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। এখন ঔষধের কাজটা কি? রোগ হলে রোগের চিকিৎসা দেয় ডাক্তার, আর এই রোগের ওষুধ খেয়ে মানুষ রোগ থেকে নিরাময় পায়। তো কোরআনে কারীম হচ্ছে মহা ঔষধ।
এখন এই সমাজে যত অন্যায় আছে, যত অপরাধ আছে, যত জুলুম আছে, যত নির্যাতন আছে, যত অধিকার থেকে মানুষ বঞ্চিত আছে, সকল অধিকার যদি ফিরে দিতে হয়, সকল অধিকার যদি নিশ্চিত করতে হয়, মানুষের জানমালের যদি নিরাপত্তা করতে হয়, কোরআনে কারিমের ঔষধ ছাড়া পৃথিবীর মানব রচিত মতবাদ দিয়ে এই পৃথিবীর মানুষের কোনো মুক্তি আর শান্তি আসবে না। কি বলেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম স্বাধীনতা 1971 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রায় 53টি বছর একের পর এক নেতারা ক্ষমতায় গিয়েছে, একের পর এক নেত্রীরা ক্ষমতা গিয়েছে এবং তারা নিজেদের মতো চেষ্টা অনেক চালিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের নিয়ম নীতি দিয়ে, তাদের মতবাদ দিয়ে, তাদের রিজম দিয়ে এই পৃথিবীর মানুষের 100% সুখ সমৃদ্ধি জানমালের নিরাপত্তা হয়েছে কি? কথা বলেন, হয়েছে কি? তাহলে আমাদের সব ঘোড়ার ডিম ডাকা শেষ। এখন সিদ্ধান্ত নিতে হবে, মানব রচিত মতবাদ দিয়ে আর এই বাংলাদেশ চলতে পারে না। আগামীর পার্লামেন্ট গঠিত হবে কোরআনের জন্য, আগামীর পার্লামেন্ট গঠিত হবে কোরআনের জন্য। যারা কোরআন দিয়ে রাষ্ট্রভবন চালাতে চায় তাদেরকে আমরা আগামীর ক্ষমতায় পাঠাতে চাই। কোন নাস্তিক আর মুরতাদদেরকে দিয়ে আগামীর আর বাংলাদেশ পরিচালনা করতে চাই না। এই মতের পক্ষে কারা কারা যারা রাজি আছেন, 2 হাত তুলে আমরা আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন, পড়েন আমিন। এবারে আসেন, কোরআনে কারীম দিয়ে আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনা করতে চাই। কারণ এই তামাম পৃথিবীর মানুষের যদি হেদায়েত পেতে হয়, কল্যাণ পেতে হয়, নাজাত পেতে হয়, সফলতার পথ যদি মানব জাতিকে যদি দেখতে হয়, তাহলে কোরআনে কারীমের আইন মানা ব্যতীত পৃথিবীর মানুষের কখনো মূল্যায়ন হবে না, স্বাধীনতা হবে না, জানমালের নিরাপত্তা হবে না। জানমালের মানুষের নিরাপত্তা তখনই হবে যখন কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ যতক্ষণ পর্যন্ত পরিচালনা না করবে। এই জন্য আমরা কোরআন দিয়েই কথা বলতে চাই, কারণ কোরআনে কারীমের মতো সত্য কথা এই পৃথিবীতে আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দান করবেন। ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার করে তারাই হচ্ছে জাস্টিস, ন্যায় ইনসাফ পরিপূর্ণ একটি বিচার করে। তাহলে কোরআনে কারীমের কথাগুলো হচ্ছে সত্য, সেই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই। কারণ কোরআনে কারীম থেকে যখন বক্তব্য দেওয়া হবে, কোরআনে কারীম থেকে যখন কথা শোনা হবে, আমাদের ইমানটা যিনি বৃদ্ধি করে দেবেন, জোরে বলেন তিনি কে? এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, মোবাইলে যদি চার্জ না থাকে আমরা কি দিয়ে চার্জ দিই বলুন তো? চার্জার দিয়ে। ঠিক তেমনি তামাম পৃথিবীর মানুষের ইমানটা যদি দুর্বল হয়ে যায়, হালকা হয়ে যায়, যদি ইমানটা বৃদ্ধি করতে চাই, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকেই আমাদেরকে হেদায়েত নিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ঈমানদার তো হচ্ছে তারা, তাদের সামনে যখন কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর নামকে যখন স্মরণ করা হবে, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। আর তাদের সামনে যখন কোরআনে কারীম থেকে বক্তব্য দেওয়া হবে, আলোচনা করা হবে, ওয়াজ করা হবে, নসিহত করা হবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। ঈমানটা বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, তখন তারা দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মাথা নত করবে না। তখন তারা কমপ্লিট যার উপরে আত্মসমর্পণ করবে, যার উপরে বিশ্বাস রাখবে, যার উপরে ভরসা করবে, জোরে বলেন তিনি কে? তারা সেই কিতাব দিয়েই আমরা আজকে আলোচনা শুনতে চাই। আর ভূমিকায় কথা নয়, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আস-সফ, কোন সূরা বলুন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা
114টি সূরা দিয়েছেন। এই 114টি সূরার শ্রেণীকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কোরআনে কারিমের ভিতরে 114টি সূরাকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে বলুন তো? দুই ভাগে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তার জীবনীটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছিল। একটি হচ্ছে মাক্কি জিন্দেগি, আর একটি হচ্ছে মাদানী জিন্দেগি। তিনি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 40 থেকে 53 বছর পর্যন্ত তিনি মক্কাতে ছিলেন, আর 53 থেকে 63 বছর পর্যন্ত 10টি বছর তিনি মদিনায় কাটিয়েছিলেন। তো নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে তার জীবনটা দুইটা ভাগে বিভক্ত হয়েছিল। তো হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13টি বছরে তার উপরে যেই সকল আয়াতগুলো, যেই সকল সূরাগুলো নাজিল হয়েছিল, সেই সকল সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। কোন সূরা? অর্থাৎ হিজরতের পূর্বে, হিজরতের আগে যেই সকল সূরাগুলো নাজিল হয়েছিল, সেই সকল সূরাগুলোকে কি সূরা বলে? মাক্কি সূরা। আর হিজরতের পরে যেই সকল আয়াতগুলো নাজিল হয়েছে, সূরাগুলো নাজিল হয়েছে, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হিজরতের পূর্বে যেই সকল সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোর নাম কি? আর হিজরতের পরে যেই সকল আয়াত বা সূরাগুলো নাজিল হয়েছিল সেই সকল সূরার নামগুলো কি? মাদানী সূরা। তো আমি আপনাদের সামনে মাদানী জিন্দেগির একটি সূরা ভিতর থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে কথা বলতে চাই। সূরা আস-সফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগি নাজিল হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 14টি আয়াত দিয়েছেন। তার ভিতরে আমি আপনাদের সামনে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন সূরা তেলাওয়াত করেছি? এই সূরার ভিতরে কয়টা আয়াত আছে মোট? আরো জোরে বলেন। আর তেলাওয়াতকৃত আয়াতগুলো কত কত নম্বর? 10 এবং 11। এই আয়াতে কারিমায় থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আস-সফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পরিপ্রেক্ষিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে এটা আপনাদেরকে জানতে হবে। কারণ কোরআনে কারীম একবারেই কিন্তু নাজিল হয় নাই। অন্যান্য যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তুর পর্বতে আসতে বললেন এবং বললেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নেন তাওরাত কিতাব, এই কিতাব দিয়ে আপনি মানব জাতিকে হেদায়েতের পথে ডাকবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করলেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, বললেন, এই না হচ্ছে ইনজিল কিতাব, এই কিতাব দিয়ে আপনি আপনার জাতির লোকদেরকে সতর্ক করবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করলেন, তখন তাকে আল্লাহ তাআলা ডাকলেন, বললেন, এই না হচ্ছে জাবুর কিতাব, এই জাবুর কিতাব দিয়ে আপনি মানব জাতিকে হেদায়েতের পথে ডাকবেন। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা পর্বতের গুহায় ডেকেছেন এবং বললেন যে এই নাম একটি কিতাব আপনাকে দিলাম। এইভাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় নাই। কিভাবে দেওয়া হয়েছে? যখন যেই সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধান দেওয়ার জন্য তখন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কখনো একটা সূরা নাজিল করেছেন, কখনো একটা আয়াত নাজিল করেছেন, কখনো 5টা আয়াত নাজিল করেছেন, কখনো 10টা আয়াত নাজিল করেছেন। ঠিক এইভাবেই কোরআনে কারীমটাকে আল্লাহ তাআলা 23টি বছর জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। 63 বছর তিনি জীবিত ছিলেন। তিনি জন্মের পর থেকে 40টি বছর তিনি চেষ্টা করেছিলেন মানব জাতিকে হেদায়েতের জন্য। ভালো করে লক্ষ্য করেন, তিনি যখন 17টি বছর উপনীত হলেন, 17টি বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত 23টি বছর তিনি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। ইতিহাসের পাতা যদি আমরা খুলি, তিনি দেখবেন হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর প্রচেষ্টা চালিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই হিলফুল ফুজুল সংগঠন দিয়ে এই 17টি বছর থেকে 40টি বছর পর্যন্ত তিনি যে 23টি বছর প্রচেষ্টা চালিয়েছিল, এই 23টা বছরে তিনি কি কোনো সফল হয়েছিল কি? কখনোই সফল হয় নাই। ইতিহাসের পাতা তাই বলে। এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন? আপনি যতই ভালো লোক হন না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তদানীন্তন সময়ে আল আমিন, আস সাদিক, আল আমানতদার ছিলেন।
হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি 23টি বছর দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন, 40 বছর পর্যন্ত, কিন্তু মানুষদেরকে সৎ পথে নিয়ে আসতে পারে নাই। এর মূল কারণটা কি বলতে পারবেন নাকি? এর মূল কারণ হচ্ছে তখন তার উপরে ওহী অবতীর্ণ হয় নাই। তাহলে এখান থেকে কি শিক্ষা নেবেন? এখান থেকে বৃহত্তম একটা আমাদের জন্য মূল শিক্ষা, ভালো করে কান খাড়া করে শোনেন। আজও যদি তামাম পৃথিবীতে কোনো দল, কোনো সংগঠন কোরআন দিয়ে, হাদিস বাদ দিয়ে, কোরআন দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে, কল্যাণের কথা বলে, সফলতার কথা বলে, মানব জাতির জানমালের নিরাপত্তার কথা বলে, পশ্চিমকালেও এই মানব জাতির হেদায়েতের পথ কখনো দেখাতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 40 থেকে 63 বছর পর্যন্ত 23টি বছর দাওয়াত দিলেন, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, এবং তিনি একটা যুগ উপহার দিয়েছেন, যেই যুগের মতো আর যুগ এখন নাই, ভবিষ্যতেও আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী একটি যুগ উপহার দিয়েছে, যেই যুগে মানুষের কোনো অধিকার থেকে বঞ্চিত ছিল না। নারীর অধিকার দিয়েছেন, পুরুষের অধিকার দিয়েছেন, যা মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছেন, সকল মানুষের অধিকার দিয়েছে। শুধুমাত্র কিসের কারণে বলুন তো? কোরআনে কারিমের কারণে। তাহলে আজও যদি তামাম পৃথিবীর মানুষেরা সেই সোনালী যুগ দেখতে চায়, সোনালী সমাজ দেখতে চায়, সোনালী রাষ্ট্র দেখতে চায়, তাহলে কার বিধানের প্রয়োজন? আসতে বলবেন না, কার বিধানের প্রয়োজন? সে আল্লাহর বিধান দিয়েই এই ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করা যাবে তো? জোরে কোন ইনশাআল্লাহ। তো এই যে একটা সোনালী যুগ উপহার তিনি কিভাবে দিলেন? তিনি একটা কোরআন দিয়েই দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে? এবার আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কিরামরা বসে আছে, তারা আলোচনা করতেছিল যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটি বেশি প্রিয়। আমাদেরকেও কিন্তু অনেক মানুষ প্রশ্ন করে যে হুজুর বলুন যে আল্লাহ তাআলার কোন ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়, এরকম ইবাদত বন্দেগী বলে দেন। তো সাহাবায়ে কিরামদের ভিতরে এরকম আলাপ আলোচনা চলছিল যে আল্লাহ তাআলার কাছে কোন আমলটি সবচাইতে বেশি গ্রহণযোগ্য বা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। তো একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন তাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটি বেশি প্রিয়, আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সূরা আস-সফ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটি বেশি প্রিয়। এখন সেই আমলগুলো কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আসেন আমরা তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং জান দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন, আর সামনে এগিয়ে আসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আমরা ব্যবসা করতে চাই, এই ব্যবসাটা করতে হবে কার সাথে? মানুষ ব্যবসাটা কিন্তু ভালো বোঝে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসার ভিতরেই সবচাইতে বেশি বরকত, সবচাইতে বেশি কল্যাণকর, এবং ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা রহমত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা ব্যবসার কথা এই জন্যই বললেন যেহেতু মানুষ ব্যবসার কথা সবচাইতে বেশি ভালো বোঝে এবং লাভজনক মানুষের কর্মটাই হচ্ছে ব্যবসা। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন তিনি ব্যবসায়ী। তারপরে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে আমরা ফলো করি মাযহাবকে কেন্দ্র করে, তিনিও ছিলেন কিন্তু ভালো একজন ব্যবসায়ী। তো আমরা এই ব্যবসাটা করতে চাই কোনো ব্যক্তির সাথে না, দুনিয়ার কোনো রাজা বাদশার সাথে না, কোনো নেতা নেত্রীর সাথে না। আমরা ব্যবসা করতে চাই কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? এখন ব্যবসা করবেন কি দিয়ে? আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? 2 নম্বর হচ্ছে রাসূলের প্রতি। 2 নম্বর কার প্রতি? রাসূলের প্রতি। 3 নম্বর হচ্ছে আমাদের জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। কার পথে? 3টা মাত্র কাজ করতে বলেছেন। কে বলছেন? তাহলে ব্যবসা করতে হবে 3টা আমল দিয়ে। কয়টা আমল দিয়ে? 3টা কাজ। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম। এই 3টা কাজ করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এবার আসেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আপনি কাকে বলে? আমরা এই পৃথিবীতে মানুষকে যদি প্রশ্ন করি যে আকাশ জমিন গ্রহ নক্ষত্র মিল্কীয় গ্যালাক্সি সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ আছেন এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা পূর্ণাঙ্গভাবে অনেক মানুষ মানে না। কারণ আল্লাহর প্রতি ঈমান আনতে হলে 4টা বিষয়কে গুরুত্ব দিতে হবে। কয়টা বিষয়কে? আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করেন, আপনি যে ঈমানদার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনাকে 4টা বিষয়কে মেনে নিতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি আপনি কিভাবে ঈমান আনবেন? আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, 1 নম্বর এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু এই পৃথিবীতে অসংখ্য নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এরকম নাস্তিক পৃথিবীতে আছে না নাই? আমি যখন জেলখানার ভূখণ্ডে ছিলাম 2016 সালে, তখন একটা বইয়ের রিপোর্টে পেয়েছিলাম 2012 সাল পর্যন্ত জরিপ করে সেই বইয়ের ভিতরে উল্লেখ ছিল যে গোটা পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ, ওই সময় জরিপ অনুযায়ী, এখন বর্তমানে 800 কোটি। তো ওই মানুষের ভিতরে 60 লাখ মানুষ হচ্ছে নাস্তিক, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। কত লাখ? এখন প্রায় হয়তো 1 কোটি ছাড়িয়ে যেতে পারে। তো যারা বলে যে যার অস্তিত্ব নাই তাকে আমরা বিশ্বাস করি না, এই জন্য আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? গ্রামে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো তুমি কিভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করতে চাও, কিভাবে তুমি বুঝতে চাও যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে? তুমি কি জবাব দিবে? বেদুইন বলল গ্রামে যদি ছাগলের নাদি থেকে বোঝা যায় ছাগলের অস্তিত্ব আছে, গোবর থেকে যদি বোঝা যায় যে এই তামাম পৃথিবীতে গরুর অস্তিত্ব আছে, তাহলে যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা নদী নক্ষত্র সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীটা সৃষ্টি করেছেন, তাহলে এই বিশ্বজগৎ দেখে কেন বোঝা যাবে না যে এর একজন স্রষ্টা নাই? একজন স্রষ্টা যিনি আছেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন তার অস্তিত্ব আমরা দেখে বুঝতে পারি। কারণ এই তামাম পৃথিবীর মানুষের দেহ আকৃতিটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যা তামাম পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আকাশটা আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, জমিনটা যেভাবে আল্লাহ তাআলা বিচরণ করেছেন, গাছপালা গ্রহ নক্ষত্রগুলো যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজন স্রষ্টা ছাড়া এগুলো সম্ভব নয়। জোরে বলেন সকল কিছু যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনতে চান, তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা যে আছেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর কি? সংক্ষিপ্ত শুনতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ওটা পরে যাচ্ছে আমি। আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু ঘটাবেন,
আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেন, আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন, এই সকল ক্ষমতাগুলো আল্লাহর আছে না নাই? এটা আপনাকে বিশ্বাস করতে হবে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যে সকল সিফাতি নামগুলো আছে, আল্লাহ তাআলার নাম আছে কয়টি বলুন তো? আমরা কায়দার ভিতরে পড়েছি 99টা, কিন্তু ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে কাবিরের ভিতরে বলেছেন যে আল্লাহ তাআলার নাম হচ্ছে 5000। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? কিভাবে? 1 নাম্বার হচ্ছে তাওরাতের ভিতরে আল্লাহ তাআলার নাম আছে 1000। 2 নাম্বার জাবরের ভিতরে আল্লাহ তাআলার নাম আছে 1000, ইনজিলের ভিতরে আছে 1000, কোরআনে কারীমের ভিতরে আছে 1000, আর আরশে আজিমে আছে 1000। সুবহানাল্লাহ পড়েন। তো এক একটা নামের পাওয়ার এক এক রকম, কিন্তু সকল নামের পাওয়ার আল্লাহ তাআলা আল্লাহ নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলার যে সকল সিফাতগুলোর নাম আছে এগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন আর যা কিছু নিষেধ করেছেন সেগুলোর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার কোরআনে কারীমের ভিতরে 1000 আদেশ করেছেন আর 1000 নিষেধ করেছেন, অথবা কোনো বর্ণনায় তিনি 500টি আদেশ করেছেন, কোনো বর্ণনায় তিনি 500টি নিষেধ করেছেন। এই সকল নিষেধ কাজ থেকে আপনি বিরত থাকবেন, আর আদেশ আল্লাহ তাআলা যা করেছেন সেইগুলোকে আপনি মেনে নেবেন। তাহলে পূর্ণাঙ্গ যার উপরে বিশ্বাস স্থাপন করা হবে তিনি কে? তাহলে আল্লাহর প্রতি যদি কেউ পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে চায়, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আকার আকৃতি আছে তার মতোই করে, আমাদের যেমন হাত আছে পা আছে সেটা আল্লাহর মতোই আল্লাহর আছে, কিন্তু আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা সিফাতের নাম দিয়েছেন, সেগুলোর পাওয়ার আছে, ক্ষমতা আছে, বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ করেছেন, যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এগুলোকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা হবে। কিন্তু আমরা আল্লাহ আছেন এটা বিশ্বাস স্থাপন করি, আল্লাহর ক্ষমতা আছে এটাও বিশ্বাস স্থাপন করি, আল্লাহ তাআলার সিফাতের নামগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করি, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেছেন কিছু বিধানগুলো অনেকেই কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে মানি না। আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন হজ করার জন্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখার জন্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন সৎ কাজের, কিন্তু আমরা অনেক মানুষ এই কাজ থেকে দূরে আছি না কাছে আছি? দূরে আছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন সুদ খেও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ঘুষ খেও না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন দুর্নীতি করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন জুলুম করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছে অবিচার জুলুম করো না। আল্লাহ তাআলা নিষেধ আছে না নাই? কিন্তু অসংখ্য মানুষ সুদের সাথে, ঘুষের সাথে, দুর্নীতির সাথে, জুলুমবাজদের সাথে তাদের সম্পর্ক আছে না নাই? তাহলে যারা এই যে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধকে পূর্ণাঙ্গভাবে মানে নাই, তারা কিন্তু আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করে নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় আপনার পেয়ে গেলেন। 2 নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি যেহেতু আমরা ঈমান আনলাম, 2 নম্বর হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। কার প্রতি? রাসূলের প্রতি আপনি কি আনবেন? যেহেতু আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আমাদের জন্য আদর্শ। তিনি কি ছিলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় বলেছেন তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। তার প্রত্যেকটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা স্থানে তাকে আদর্শ মানতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এটা আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তার মাধ্যমেই নবুয়তির গেট আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বর আদর্শ মানতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি ছিলেন সর্বশেষ নবী, এটাকে আপনাকে মানতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এখানে ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে জীবন দিতে প্রস্তুত কিন্তু মাল দিতে প্রস্তুত নয়। কি বলেন, আছে না নাই? এই জন্য দেখে আমরা জীবন দিয়ে দেয়, রক্ত দিয়ে দেয়, কিন্তু টাকা পয়সা বের করতে চায় না। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গল্প বলে থাকি। এক লোক কোথাও যেন রওনা দিয়েছে, রওনা দেওয়ার ফলে তার সাথে একটা কুত্তা আছে এবং খাবার দাবার আছে। ইতিমধ্যে রওনা দেওয়ার ফলে
ক্ষুধার্ত অবস্থায়, পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, অবস্থান করছেন, কুকুরটারও ক্ষুধা লেগেছে এবং ওই ব্যক্তিরও ক্ষুধা লেগেছে, তিনি খাইলেন, কিন্তু পক্ষান্তরে তার সাথে যে কুকুরটা আছে তাকে খাইতে দিলেন। কয়েকজন লোককে দেখা হলো, বলল যে আমার এই কুকুরটার খিদা লেগেছে, আপনি কিছু ব্যবস্থা করে দেন। তো ওই লোকটি বলল, আপনার কুকুর আপনি সাথে নিয়ে এসেছেন, আপনি খাবার খাচ্ছেন, আপনার যে খাবারগুলো আছে এই খাবারটা আপনি দিয়ে দিলেই তো তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বসে তার জন্য আমি কাঁদতে রাজি, তার জন্য আমি সময় ব্যয় করতে রাজি, কিন্তু আমি খাবার দিতে প্রস্তুত নয়, অর্থাৎ তার মালটা দিতে রাজি নয়। এরকম অনেক মানুষ আছে না নাই? আপনি সময় দেবে, আপনার জন্য রক্ত দেবে, জীবন দেবে, কিন্তু মাল দিতে রাজি নয়। এই জন্য আমরা লক্ষ্য করলে দেখি, যখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যখন টাকা পয়সা কালেকশন করা হয়, তখন অনেক কথা শোনায়, শ্রম দেয়, সব কিছু করে, কিন্তু মাগার টাকা বের করতে চায় না। কি বলেন, আছে না নাই? তো আল্লাহ তাআলা কি বললেন যে শুধু সময় দিতে হবে, তোমাদের জান দিতে হবে, মাল দেওয়া লাগবে না, এই কথা বলেছে নাকি? আগে মালের কথা কেন বললেন? আগে মালের কথা এই জন্যই বলেছেন, কারণ জীবন যদি না থাকে আপনি মাল দিতে পারবেন না। আগে মাল দাও, এরপরে জীবন দাও। কি বলেন, ঠিক নয় কি? কিন্তু আমাদের সমাজে আগে মানুষ জীবন দেয়, তারপরে হচ্ছে মাল ব্যবহার করে। যার বাস্তব নমুনা দেখালে আপনারা সহজভাবে বুঝবেন। যখন একটা মানুষ মারা যায়, আমাদের সমাজে 4 দিনে খাওয়ানো হয়, 40 দিনে খাওয়ানো হয়, হয় কি হয় না? এখন কি বন্ধ হয়ে গেছে নাকি? আর মনে হয় এই লোকগুলোর দাওয়াত মাত মনে হয় পান না আপনারা নাকি, এই জন্য উত্তর দিচ্ছেন না। তো দেখবেন যে 4 দিন এবং 40-এর দিন 1000, 2000, 500, 20 জন, 50 জন লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আগে মাল ব্যয় করো, তারপরে জান দাও। কিন্তু আমরা মাল ব্যবহার করি তখন মারা যাওয়ার পরে। কি বলেন, ঠিক নয় কি? কিন্তু আমাদেরকে আগে মালটা ব্যবহার করতে হবে, এটাই আল্লাহ তাআলা বললেন। তাহলে জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে কার পথে? আর ঈমানদাররা জান আর মাল দিয়ে সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা হবে ঈমানদার তারা জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, আর যারা হবে কাফের তারা সংগ্রাম করবে তাগুতের পথে। আর শয়তানের চক্রান্তগুলো হচ্ছে দুর্বল, যিনি দুর্বল করে দেন, জোরে বলেন তিনি কে? তাহলে এই আয়াতে কারিমায় থেকে বুঝলাম, যারা ঈমানদার হবে তারা সংগ্রাম করবে, লড়াই করবে কার পথে? আল্লাহর পথে। আর যারা কাফের তারা সংগ্রাম করবে হচ্ছে তাগুতের পথে। কার পথে? তাগুত কাকে বলে জানেন নাকি? তাগুতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে 3টা ব্যাখ্যা দিয়েছেন প্রধানত। কয়টা ব্যাখ্যা? তাগুত এর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ যে সকল আইন দিয়েছেন এই সকল আইন নিজে মানে না এবং অন্যকেও মানতে দেয় না। তাগুত কাকে বলে ভালো করে লক্ষ্য করেন, যে আল্লাহর আইন নিজে মানে না এবং অন্যকেও মানতে দেয় না, এই ব্যক্তিকে কি বলা হয়? তাগুত বলা হয়। তো এই তাগুতের পথে সংগ্রাম করা হচ্ছে তারা যারা হচ্ছে কাফের। যারা কি? কাফের। এখন দেখেন এই সমাজে অসংখ্য তাগুত বসে আছে, যারা আল্লাহর আইন নিজেও মানে না এবং যারা কোরআনে কারিমের আইনকে মানতে চায়, কোরআনে কারিমের আইনকে বাস্তবায়ন করতে চায়, কোরআনে কারিমের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনে কারিমকে গোটা পৃথিবীর মঞ্চে বুলন্দিত করতে চায়, সেই সকল আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির গাছতে ঝুলিয়ে ইসলামকে নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, দুনিয়ার ভূখণ্ড থেকে আলেমদেরকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করে তারা, যারা হচ্ছে তাগুতকে অনুসরণ করে। যারা, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা তাগুত হতে চাই না, তাগুতের অনুসরণও করতে চাই না। আমরা গোলাম একজন
জোরে বলেন তিনি কে? আল্লাহর গোলাম আমরা। তো আমরা তাগুত চিনতে পারলাম 1 নম্বর ব্যাখ্যা দিয়ে। আরো যদি আপনি তাগুত চিনতে চান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি চলে যাও ফেরাউনের আজ দরবারে, কারণ ফেরাউন হয়ে গেছে তাগা, কারণ ফেরাউন হয়ে গেছে তাগুত। কি হয়ে গেছে? ফেরাউন হয়ে গেছে তাগুত, তার দরবারে যাও। ফেরাউন কিভাবে তাগুত হয়ে গেল সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অনেকগুলো জায়গায় বলেছেন। এখন সেই ফেরাউন তাগুত কিভাবে হলো? কারণ ফেরাউন তাগুত ওইভাবেই হয়েছে। ফেরাউনকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিলেন, তিনি অসংখ্য মানুষদেরকে হত্যা করেছিলেন, অসংখ্য মানুষদেরকে নির্যাতন করেছিলেন, শুধুমাত্র একটি কারণ, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কি বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস অনেকেই জানেন, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ফেরাউনের রাজ দরবারে পাঠালেন। তিনি দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াতের বিরোধিতা করা হয়েছিল। কি বলেন ঠিক নয় কি? কেন? ফেরাউন তাগুত কিভাবে হয়েছিল? তিনি স্বপ্নে দেখলেন এই বনী ইসরায়েলের গোত্রের ভিতরে একজন শিশু জন্মাবে, যিনি জন্মগ্রহণ করে আমার ক্ষমতার রাজপ্রাসাদকে তছনছ করে দেবে। তো তিনি তাবিরকে ডাকলেন। তদনীন্তন সময়ে স্বপ্নের ব্যাখ্যা করে দেওয়া হতো, স্বাভাবিকভাবে 100% শিওর না হলেও কিছুটা কাছাকাছি যেত। তো স্বপ্নের ভিতরে তিনি দেখলেন যেহেতু একজন শিশু জন্মাবে এবং আমার ক্ষমতাকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে, তাবিরকে ডাকা হলো। স্বপ্নে তিনি ব্যাখ্যা বলে দিলেন যে হ্যাঁ, সেই শিশু জন্মগ্রহণ করেছে এবং সে বেড়ে উঠেছে। ফেরাউন সিদ্ধান্ত নিল যে যতগুলো পুরুষ শিশু জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সকল পুত্র সন্তানকে হত্যা করে ফেলা। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে নিয়ে গিয়েছিল দাওয়াত, এবং ফেরাউন যখন চিন্তা করল আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, ফেরাউন অর্ডার করলো তার সৈন্যদেরকে যে পুত্র সন্তানদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করো, আর কন্যা সন্তানদেরকে জীবিত করো। এইভাবে মুফাসসিরিনগণ তাফসীরের ভিতরে লিখেছেন ফেরাউন সেই দিন 3 দিন পর্যন্ত তিনি হত্যা করেছিলেন 40,000। কত হাজার? একটি মাত্র কারণ, তার ক্ষমতাকে টিকে রাখার জন্য। আজও গোটা পৃথিবীতে দেখা যায় নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য বৈষম্য ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, হত্যা করেছে, আলেমদেরকে নিষ্পেষিত করেছে, আলেমদেরকে দুনিয়ার ভূখণ্ড থেকে বিদায় করেছে, একটি মাত্র তার ক্ষমতাকে টিকে রাখার জন্য। এরকম ক্ষমতাবান ব্যক্তি বাংলার ভূখণ্ড থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? সারাটা জীবন আমাদেরকে পাকিস্তানি বলে, রাজাকার বলে গালিগালাজ করেছিল। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে যখন জেল দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল, ফাঁসির গাছতে ঝুলানো হয়েছিল, আমরা কিন্তু এই জমিনের ভূখণ্ডে আছি। কি বলেন ঠিক কিনা? কিন্তু সারাটা জীবন আমাদেরকে গালিগালাজ করেছে তারা, কিন্তু ঠিক ভারতের সারাটা জীবন মদত জুগিয়েছে, ভারতের আইনে বাংলার জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালিয়েছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বলি এই জমিনে আমরা নির্যাতন সহ্য করেছি, নিপীড়ন সহ্য করেছি, এই জমিনের ভূখণ্ডে আমরা আছি, কিন্তু যারা আমাদেরকে গালিগালাজ করেছে, যারা আমাদেরকে হত্যা করেছে, যারা আমাদেরকে ফাঁসির গাছতে ঝুলিয়েছে, ঠিক তারাই বাংলার ভূখণ্ড থেকে বিদায় নিয়ে ভারতের ভূখণ্ডে চলে গিয়েছে। আমরাই জমিনে ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কোন ইসলাম বিদ্বেষী, কোন নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের যেই কথাগুলো বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিল ফেরাউনের কাছে। ফেরাউন তাগুত হয়ে গিয়েছিল। তাগুত হওয়ার মূল কারণ হচ্ছে সে হত্যা করেছিল 40,000। কি বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে এই নব্য ফেরাউনরা হাজার হাজার
লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে তার ভোট অধিকার থেকে বিতাড়িত করেছে। কি বলেন, ঠিক নয় কি? তারপরেও চোরের মায়ের বড় গড়া যে আমরা সারাটা জীবনে এত উন্নয়ন করলাম, এত ভালো কাজ করলাম। আমি বলি আপনাদের সাথে এত জনগণ, এত ক্ষমতা, এত রাজপ্রাসাদ, এত জুলুমান নির্যাতন করেছেন, এই বাংলার ভূখণ্ডে থাকতে পারেন নাই। কারণ এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই জমিন হচ্ছে ইসলামের জমিন, এই জমিন হচ্ছে দাড়িয়া টুপিওয়ালাদের জমিন, এই জমিন হচ্ছে মসজিদের মাদ্রাসার জমিন, এই জমিন হচ্ছে দাড়িয়া টুপিওয়ালাদের জমিন, এই জমিন হচ্ছে মাজলুমদের জমিন। যেই জমিনে মাজলুমদের রক্ত ঝরে, যেই জমিনে আলেমদের রক্ত ঝরে, যেই জমিনে আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলতে হয়, সেই জমিনে কোন ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদের ঠাঁই হবে না। কি বলেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তাহলে আসেন আমরা তাগুত যেহেতু চিনলাম, তাহলে ওই তাগুতদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে? তাগুতদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সম্পর্ক থাকবে ইমানদারদের সাথে। কাদের সাথে? তাহলে আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই তাহলে চারটা বৈশিষ্ট্য লাগবে। এক নম্বর, আল্লাহর আকার আকৃতি বিশ্বে স্থাপন করতে হবে। দুই নম্বর, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বে স্থাপন করতে হবে। তিন নম্বর, আল্লাহ তাআলার সিফাতের নামগুলোকে বিশ্বে স্থাপন করতে হবে। চার নম্বর, আল্লাহ তাআলার হুকুম এবং আহকামকে মানতে হবে। দুই নম্বর, রাসূলের প্রতি যদি আমরা পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে চাই, পূর্ণাঙ্গ বিশ্ব স্থাপন করতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এটা বিশ্বে স্থাপন করতে হবে। দুই নম্বর হচ্ছে তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তিনি হচ্ছেন আমাদের আদর্শ। তিনি ছাড়া আমাদের কোনো ব্যক্তি আদর্শ হতে পারে না। তাহলে রাসূলের প্রতি ঈমান আমরা আনলাম, এবং আমাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম হবে কার পথে? আল্লাহর পথে সংগ্রাম হবে।